10 দিন টানা ব্যবহার করার পর এখন চোখ বন্ধ করে বলতে পারি এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনটি আসলে টাকার উসুল। তাহলে চলুন দেখে নিই এর কোন দিকগুলো আমাদের ভালো লেগেছে এবং কোথায় একটু কমতি ছিল ওইগুলো আজকে আলোচনা করব। লেটস স্টার্ট। প্রথমে যদি আমরা এর বিল কোয়ালিটিতে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো একদম অ্যাপল এয়ারপডস প্রো এর মতো একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে, তবে ফিনিশিংটা হয়নি। আপনারা যদি হাতে না নেন বুঝবেন না, যারা একমাত্র রেগুলার ইউজ করেন তারা ছাড়া কেউ বুঝবেন না আসলে এখানে ফিনিশিং একটু সমস্যা ছিল। অন্যথায় এটি বেস্ট প্রিমিয়াম, এবং এই চার্জিং কেসের কথা বলতে গেলে এটি যথেষ্ট প্রিমিয়াম এবং হ্যান্ডি একটি ফিল্ডে হাতের মধ্যে। এর মেকানিজমটাও যথেষ্ট স্মুথ। বিল কোয়ালিটিতে আমি একে 10-এর ভিতরে 7 দিতে পারি। এরপর আসি এর ব্যাটারি ব্যাকআপে। আমরা এই এয়ারপডস গুলো টানা 4 ঘন্টার উপরে ব্যাকআপ পেয়েছি কোনো রকমের ঝামেলা ছাড়াই। 80% ভলিউমে, আর 100% ভলিউমে মোটামুটি 3.5 ঘন্টা আপনার পার হয়ে যাবে। এবং এর ব্যাটারি কেস থেকে আমরা 3 থেকে 4 বার চার্জ করেছি। চার্জিং কেটস এবং এয়ারপডস গুলা থেকে ব্যাটারি ব্যাকআপ আমি যথেষ্ট ভালো পেয়েছি এবং আমি এটাতে 10-এ 9 দিতে চাই। এবার আসি এর আসল ফাটে সাউন্ড কোয়ালিটি আসলে কেমন ছিল তা এক্সপিরিয়েন্স আজকে আপনাদেরকে জানাবো। এটি টানা আমরা 10 থেকে 11 দিন ব্যবহার করেছি, তবে এখানে আমরা কোনো এর ডিস্ট্রাকশন পাইনি। যথেষ্ট ভালো একটা সাউন্ড দেওয়ার চেষ্টা করেছে এরা। যদিও কপি প্রোডাক্ট, আমি আবার বলছি এটা কিন্তু অরিজিনাল অ্যাপেল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন না, এটি আসলে একটি কপি প্রোডাক্ট, বাট এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ইমপ্রেসিভ। বাজারে আপনারা 1000-1200 টাকার ভিতরে যে টিডব্লিউএস গুলো পাবে তার থেকে তো বেস্ট ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছে এরা। তবে দুঃখজনক এখানে এএনসি সাপোর্ট লেখা থাকলেও কিন্তু এখানে কোনো এএনসি ছিল না। জি হ্যাঁ, আপনার এখানে কোনো এএনসি নেই। বাজারের টিডব্লিউএস গুলোর মধ্যে 90% টিডব্লিউএস কি করে, সাউন্ড কোয়ালিটি ভালো করতে গিয়ে এরা বেস কোয়ালিটিটা একটু বেশি দিয়ে দেয়, যেখানে আপনার ভোকালটা শোনাই যায় না, শুধু বেজ আর বেজ। ওই জায়গা থেকে এটা খুবই ডিফারেন্ট। এখানে তারা সাউন্ড এবং বেসটা একবারে মানানসই গেছে, যেটা শুনতে কানে আরামদায়ক লাগে। এবং এই এয়ারপডস গুলো কানে যথেষ্ট ভালোভাবে ফিট হয়। আমরা অনেক ঝাঁকাঝাঁকি করে দেখেছি, দৌড়াদৌড়ি করে দেখেছি যে আসলে কান থেকে পড়ে যায় কিনা, না এমন কিছু হয় না, এটি যথেষ্ট আটকে থাকে। এবং এটি 2-4 গ্রাম, দুইটা টিডব্লিউএস এর ওজন 2-4 গ্রাম, তাই আপনার কানে যে আসলে কিছু পরে আছেন এটা আপনার মনে হবে না। সাউন্ড কোয়ালিটিতে আমি একে 10-এর ভিতরে 8 দিতে চাই। কানে ফিটিং এর দিক থেকে আমি একে 10-এ 10 দিব। এরপর আসি আমরা এর কানেক্টিভিটি এবং এক্সট্রা ফিচার নিয়ে। এটি আসলে টাচ কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এখানে, আপনারা দেখতে পাবেন এখানে দুই পাশে টাচ সিস্টেম দেওয়া আছে সেন্সর। এই এয়ারপডসটি আপনারা একবার টাচে কল রিসিভ থেকে শুরু করে কল কাটিয়ে দিতে পারবেন, কিংবা গানের ক্ষেত্রে হলে সেটি আপনারা পজ কিংবা রিজেন্ট করতে পারবেন। এবং 2বার টাচ করলে পরবর্তী গানটা প্লে হবে, এবং 3বার টাচ করলে আগের গানটা প্লে হবে। এবং এর কানেক্টিভিটি যথেষ্ট ভালো। জাস্ট ঢাকনাটা আপনারা অন করলেই 2 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ফোনের সাথে কানেক্ট হচ্ছে। এর কানেক্টিভিটি মোটামুটি আমার কাছে ব্লুটুথ 5.4 এর মতো মনে হয়েছে। এবার আসি এর ভালো দিক এবং মন্দ দিক। এর ডিজাইন আমার কাছে ভালো লেগেছে, তবে এর বিল কোয়ালিটি আমার কাছে চিপ মনে হয়েছে। প্রাইস বিবেচনায় এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনি যদি এর বিল কোয়ালিটিতে একটু স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এটি যথেষ্ট ভালো একটি ইয়ারপডস। এবার আসি আমরা এর ফাইনাল থ্রটে, অর্থাৎ এর দাম, এর প্রাইস কেমন। এই মুহূর্তে এটির প্রাইস মোটামুটি 700 টাকার আশপাশে, এবং আপনারা এটি কোথায় পাবেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা এটা চেক আউট করে নেবেন। ছিল কফি এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।